হেয়ার রিডাকশনে কোন লেজার ভালো, ক্যান্ডেলা লেজার বা লং পাস এন্ডিয়াগ নাকি ডায়োড লেজার, সে বিষয়ে আজকে আপনাদেরকে একটু ডিটেলস জানানোর চেষ্টা করব। কথা বলছি আমি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ খান। আমাদের যে স্কিন টাইপ, এই যে সাবকন্টিনেন্টের বা আমাদের এই বাংলাদেশের স্কিন টাইপ, এটা আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় প্রিসপেট্রিক 4-5। এই স্কিন টাইপে আমরা একটু বাদামি রঙের হয়ে থাকি। সেই জন্য এই ত্বকের জন্য হেয়ার রিডাকশনের জন্য পৃথিবীর গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লং পালস এন্ডিয়াগ লেজার বা ক্যান্ডেলা লেজার। ক্যান্ডেলা একটা আমেরিকান মেশিন, এটা আমরা সেই 2003-4 সাল থেকে বাংলাদেশে ব্যবহার করছি আমরা, এবং এটা সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় মেথড। এই মেশিনটাতে সেফটি ফিচার্স অনেক বেশি, পেনিট্রেশন ক্ষমতা অনেক বেশি, এবং এটার ক্লিয়ারেন্স অনেক বেশি। খুব অল্প সময় 6 থেকে 8টি সেশনের মাধ্যমে মোটামুটি 90% হেয়ার রিডাকশন করা যায়। এটার মধ্যে যেহেতু ডাইনামিক কুলিং ডিভাইস আছে এবং লং পালস ত্বকের অনেক গভীরে পৌঁছে হেয়ার ফলিকলের মধ্যে যে মেলানিন আছে তাকে টার্গেট করে, এবং তার নিচে যে ব্লাড সাপ্লাই আছে তাকেও টার্গেট করে। সেই জন্য আসলে লং পালস এন্ডিয়াগ লেজার আমাদের স্কিন টাইপের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। এদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যদি ফাইন হেয়ার হয়, ভিলাস হেয়ার হয়, বা কালারটা যদি কালো না হয়, সেই ক্ষেত্রে আবার এটা খুব বেশি কাজ করতে চায় না, হায়ার ডোজ দিতে হয়। সেই জন্য আবার আমাদের অন্য প্রসেস করতে হয়। যেটা বলছিলাম, বাংলাদেশে এবং এই সাবকন্টিনেন্টে একটা লেজার অনেক বেশি প্রচলিত, সেটা দ্যাট ইজ কল্ড ডায়োড লেজার, যেটা তুলনামূলকভাবে অনেক সস্তা লেজার। বাট এটারও বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা অ্যাডভান্টেজ কি, লার্জার স্পট সাইজ শরীরের ভিতরে, লোমকূপের ঘোড়ায় মেলানিন অ্যাবজর্পশন অনেক বেশি হয়। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অত ইফেক্টিভ না আমাদের স্কিনের জন্য। আমাদের স্কিনের এই টাইপের জন্য এটা যদি একটু হায়ার ডোজ দিয়ে ডেঞ্জারাস হয়ে যায়, আর এই জন্য আমরা অনেক সময় লেজার দিয়ে প্রপার ডোজে করতে পারি না। সেই জন্য এই ডায়োড লেজার দিয়ে যে সমস্যাটা হয় সেটাকে প্যারাডক্সিক্যাল হাইপারট্রাইকোসিস হয়। দ্যাট মিনস যেই জায়গায় হেয়ার আছে সেই জায়গায় হেয়ার না উঠে অন্য জায়গায় আরো থিক এবং মোটা হেয়ার হয়ে যায়। কারণ অনেক সময় ডায়োড লেজার যেহেতু এটা 800 এবং 810 ন্যানোমিটারের মাঝখানে, এটা খুব বেশি ডিপে পৌঁছতে পারে না, ফলে আন্ডার ডোজ দেওয়ার কারণে, মানে ডোজটা প্রপার না হলে এটা আরো স্টিমুলেশন করে ফেলে স্কিনের নিচে। তো স্টিমুলেশন মানে কি আমরা অনেক সময় বলতে পারি যে থার্মাল স্টিমুলেশন, যেহেতু লাইটটা যায় থার্মাল স্টিমুলেশন করে উল্টা আরো হেয়ারটা আরো গাঢ় হয়ে উঠতে পারে। সুতরাং এই ব্যাপারে খুব সবাইকে কেয়ার করতে হবে। আর 2 নম্বর, প্রপার ডোজে যে বলে ডায়োড লেজারও ভালো কাজ করে, ফাইন হেয়ারের উপরেও কাজটা ভালো আছে ডায়োড লেজার দিয়ে। তো এটাই হচ্ছে আসলে ডায়োড লেজার এবং ক্যান্ডেলা লেজারের মধ্যে পার্থক্য। ক্যান্ডেলা লেজার আমাকে যদি কেউ বলে, যেমন আমি ইন্ডিয়ান যত কনফারেন্সে গিয়েছি তখন গিয়ে দেখি সবাই ডায়োড লেজার করছে, তখন 2016-র পর থেকে আমি যখন ইন্ডিয়াতে গিয়ে ক্যান্ডেলা লেজারের কথা বলা শুরু করলাম, তারপর থেকে সবাই আসলে ক্যান্ডেলা লেজার এবং ডায়োড লেজারটা ডিবেট একটা মাস্ট গো সেশন থাকে বিভিন্ন কনফারেন্সে। তো আমি ক্যান্ডেলা লেজারের পক্ষে, বাট ডায়োড লেজারও একটু সাশ্রয়ী দামে আমরা দেই, এবং সাশ্রয়ী দামে করার জন্য ডায়োড লেজারও লার্জ এরিয়া করতে হলে ডায়োড লেজারে করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।